করি, আমি স্বপ্ন দেখি আগামী 21শে জুলাই 2024 সালে এই দিনটা ধর্মতলায় নয়, দিল্লির লাল কেল্লার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত করবেন। শহীদ দিবসে মঞ্চ কাঁপিয়ে দিলেন অচেনা তরুণী। কে এই তরুণী, কি তার পরিচয়? যেখানে তৃণমূলের অনেক হেভিওয়েট নেতারাই বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন না, সেখানে এই তরুণ মুখকে কেন সুযোগ দেওয়া হলো? তাহলে কি যুব তৃণমূলের বড় দায়িত্ব দেওয়া হবে তাকে? চলুন এবার বিস্তারিত জেনে নিই। ধর্মতলায় উপচে পড়া ভিড়ে ঝাঁঝালো ভাষণে মঞ্চ মাতালেন যিনি, তার নাম রাজন্যা হালদার। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নজর কাড়লেন ওই তরুণী। মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা জয়ী ব্যান্ডের অন্যতম সদস্য রাজন্যা হালদার। মাস কয়েক আগে ধর্মতলায় শহীদ মিনারের পাদদেশে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দুদিনের ধর্ণা চলাকালীন তৃণমূল ছাত্র যুবদের গান শুনে এই ব্যান্ডটি তৈরি করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। 4-5 জনের গানের দলকে নিজেই বেশ কিছু বাদ্যযন্ত্র সরবরাহ করেন। সেই ব্যান্ডের সদস্যই প্রেসিডেন্সির ছাত্রী রাজন্যা। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের যুবনেত্রী রাজন্যা হালদারের সঙ্গে পরিচয় করিয়ে দেন উপস্থিত জনতার। তাকে বক্তৃতা রাখতে বলেন তিনি। সুযোগ পেয়ে মিনিট 10-এর টানটান বক্তৃতায় সভা মাতান রাজন্যা। মঞ্চে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন প্রেসিডেন্সির এই ছাত্রী। 21শে জুলাইয়ের মঞ্চে 4টি গান গায় জয়ীর সদস্যরা। কি গান গাওয়া হবে তা ঠিক করে দিয়েছিলেন মমতা নিজেই। পাশাপাশি গোটা বিষয়টি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নজরদারি করতে বলেছিলেন মমতা। এমনকি রাজন্যাকে 21শে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা রাখতে দেওয়ার নির্দেশ আসে স্বয়ং দলনেত্রীর কাছ থেকেই। 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে রাজন্যা বলেন, 30 বসন্ত পেরিয়ে আজ স্বপ্ন দেখি। ধর্মতলায় নয়, 2024-এ লালকেল্লার বুকে হবে 21শে জুলাই পালন। বক্তৃতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ টেনে আনেন রাজন্যা। তিনি বলেন, কয়েক দশক আগে এক বাঙালি আমাদের বলেছিলেন দিল্লি চলো। আফসোস হয় সেদিন আমরা যেতে পারিনি। আজ ফের এক বাঙালি ডাক দিয়েছেন ইউনাইটেড ইন্ডিয়া হয়ে দিল্লি চলো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবো। শহীদ দিবসে দলের তৈরি করে দেওয়া থিম মেনে প্রতীক দেওয়া হলুদ সালোয়ার পরে মঞ্চে উঠেছিলেন রাজন্যা। শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাতা বটগাছ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুব প্রজন্মের নয়নের মণি বলে সম্বোধন করেন তিনি। সকলকে শ্রদ্ধা জানিয়ে শুরু করেই দিলেন দিল্লি দখলের বার্তা। গোটা পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন রাজন্যা ভবিষ্যতে যুব তৃণমূলের মুখ হতে চলেছেন। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি। অতীতে তৃণমূলের হয়ে গলা ফাটাতে দেখা গেছে দেবাংশু ভট্টাচার্যের মতো তরুণদের। এবার নতুন সংযোজন রাজন্যা হালদার। 21-এর মঞ্চে প্রথমবার সুযোগ পেয়ে তার ঝাঁঝালো বক্তৃতায় মঞ্চ কাঁপিয়ে দিলেন এই তরুণ নেত্রী। এনবিটিভি। হাত রেখেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 30টা বসন্ত পেরিয়ে গেছে, আমরা এখন এখানে আছি 21শে জুলাই। 30টা বসন্তের পর আমি মনে করি, আমি স্বপ্ন দেখি আগামী 21শে জুলাই 2024 সালে এই দিনটা ধর্মতলায় নয়, দিল্লির লাল কেল্লার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত করবেন। আর সেই দিনে বাংলার সাধারণ জনগণ এবং আমাদের ভারতবর্ষের জনগণ একত্রিত হয়ে ভারত মাতৃকার নামে বলবে ইউনাইটেড ইন্ডিয়া। ইউনাইটেড ইন্ডিয়া। ইউনাইটেড ইন্ডিয়ার প্রথম শব্দ কি? ইউ। আপনারা, তোমরা, আই পরের শব্দ, মানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে জনগণ, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণ আছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় আগলে রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। শুধু একটা কথা বলবো, আজ থেকে কয়েক দশক আগে এই বাংলার মাটিতে এক বীর সন্তানের জন্ম হয়েছিল। আমরা সবাই তাকে চিনি। তিনি ডাক দিয়েছিলেন দিল্লি চলো। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, চোখরাঙানির বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিলেন দিল্লি চলো। আমরা আক্ষেপ করি আমরা সেদিন যেতে পারিনি। আজকে আর এক বাংলার বীর সন্তান এই কলকাতার রাজপথ থেকে দাঁড়িয়ে ডাক দিয়েছে ইউনাইটেড ইন্ডিয়া হয়ে দিল্লি চলো, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো, কারণ আমরা 2021-এর আগের সেই তুফান দেখেছি, সেই আমফান দেখেছি, সেই করোনা দেখেছি, তারও কয়েক বছর আগে আয়লা দেখেছি। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যখন বাংলার মানুষ ঘরের দরজা বন্ধ করে সুরক্ষিত থাকার চেষ্টা করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখান তো আর একজন নেত্রীকে যিনি বাংলার মানুষের কথা ভেবে রাস্তায় এসেছিলেন, নেমে নেমে আমাদের মুখে অন্ন কিংবা রেশন তুলে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী। অভিষেক
মায়েরা আমরা একসঙ্গে বলি, দুয়ারে সরকার, দুয়ারে সরকার, দুয়ারে সরকার। আমি মনে করি सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। যারা ইডি সিবিআই দেখে ভয় দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কাছে সিবিআই আছে, ইডি আছে, আমাদের কাছে কি আছে জানো? আমাদের কাছে সবাই একসঙ্গে বলুন, দিদি আছে, আমাদের কাছে দিদি আছে। লাল সন্ত্রাসের চোখে চোখ রেখে 1993 সালের 21শে জুলাই এই রাজপথে যে নেত্রী যে মা লড়াই করেছিল, সেই মায়ের উদ্দেশ্যে আমরা এটা বলবো, जुल्मी जब जब जुल्म करेगा सत्या के हथियारों से, चप्पा चप्पा गूंज उठेगी ममता दीदी की नाड़ों से, अभिषेक दा की नाड़ों से, ममता दीदी की नाड़ों से, अभिषेक दा की नाड़ों से। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, কারণ এর পরবর্তী আমার যারা নেতৃত্বরা রয়েছেন এই মঞ্চে উপবিষ্ট, তাদের প্রত্যেককে আমার নতমস্তকে প্রণাম। তারা বলবেন, শুধু একটা কথা বলবো, আমার মায়েরা বোনেরা, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একত্রিত থাকবো, আমরা দিল্লি যাব, আমরা একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব, ইউনাইটেড হয়ে শক্ত করব, এটাই আমাদের উদ্দেশ্য। না না না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, মমতা দিকে হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। জয় বাংলা, সবাই একসঙ্গে।